এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করবেন আশেকে রাসূল হযরতুল আল্লাম আব্দুল মতিন সাহেব, পেশ ইমাম বাবে জান্নাত, দেওয়ানবাগ শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا সুফি সম্রাটের মহাজন্মের ক্ষেত্র তৈয়ার করিতে বাবা দেওয়ানবাগীর মহাজন্মের ক্ষেত্র তৈয়ার করিতে বেলায়েতে লক্ষ কোটি আউলিয়া এলেন জগতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। সর্বপ্রথমে আল্লাহর মহান বন্ধু মহান সমাজকারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজানের পরশময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম, লক্ষ কোটি কদম বসি। মহান মুর্শিদের সহধর্মিনী আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুরুর মাখনুন খাতুনে জান্নাত মাকাম মাহমুদা হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম, লক্ষ কোটি কদম বসি। আজ বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী
প্রখ্যাত আলেমে দিন এবং সারা বাংলার আনাচে কানাচ থেকে, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, অনলাইন প্ল্যাটফর্মে সহ যে যেখান থেকে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফের আজকের এই বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের সাথে সংযুক্ত আছেন, সকলকে দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে জানাই মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের হৃদয়ের স্পন্দন প্রাণের মুর্শেদ বাবা দেওয়ানবাগীর শুভ জন্মদিনে, বাবা দেওয়ানবাগীর শুভ জন্মদিনে সারা বিশ্বের আশিক রাসূল ভাই বোনদেরকে এবং উপস্থিত সম্মানিত মুসল্লি কারাম আশিক রাসূল সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনার মনটা কি খারাপ? কি আপনাদের কি শীত লাগতেছে? আমি দেখতেছি আপনারা সবাই নীরব হয়ে বসে রয়েছেন। আচ্ছা, আপনারা বলেন তো, আজকে কি আনন্দের দিন নাকি খুশির দিন নাকি বেজার হয়ে থাকার দিন? আপনাদের কি বসে থাকতে কষ্ট হচ্ছে নাকি? তাহলে কথা কম কম কেন? গ্রামে শীত বেশি, কিন্তু এখানে তো অনেক গরম। তাহলে নীরব থাকবেন না, একটু মুখটা খুলবেন দয়া করে। আবার আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক। সম্মানিত মুসল্লি কারাম, আমাকে বিষয় দেওয়া হয়েছে ওলি আল্লাহদের অলৌকিক কারামত। ফিকাহের শাস্ত্রে বলা হয়েছে আউলিয়া ও কারামাতুন হাক্কু, আউলিয়াদের কারামত হলো সত্য। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর রহমত মুহসিনিন বান্দাদের নিকট। তাহলে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী যদি কোনো বান্দা রহমত পেতে চায় তাহলে মুহসিনিন বান্দাদের নিকটে যেতে হবে। মুহসিনিন বান্দাকে নবী রাসূল ওলি আল্লাহগণ। বর্তমান জামানায় রহমত পেতে হলে যেতে হবে মুহসিনিন বান্দা তথা ওলি আল্লাহদের নিকটে। এখন আমরা আজকে যে জায়গার মধ্যে আসছি, এই জায়গার মধ্যে আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী আছেন। জোরে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগীর উপস্থিতি অনুভব করা যাচ্ছে কি যাচ্ছে না? বাবা দেওয়ানবাগী এখানে উপস্থিত আছেন। এখানে আসছি আমরা রহমত বরকত এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলুন? তাহলে রহমত বরকত লাভের আশায় আসুন আমরা আদব ভক্তি মহব্বতের সাথে বসে যাই। সম্মানিত মুসল্লি কারাম, এই মুহসিনিন বান্দা তথা আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজান, তার জীবন অলৌকিক কারামতে ভরপুর। যত আশিক রাসূলগণ আছেন, এমন কোন আশিক রাসূল খুঁজে পাওয়া যাবে না তার জীবনে অলৌকিক কারামত ঘটে নাই। যদি এমন হয় যে কারামত নাই, এমন আশিক রাসূল খুঁজে পাওয়া যাবে না। কারণ বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান যখন আমাদেরকে তওবা পড়িয়ে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে কালবের মাঝে স্পর্শ করেছেন, তখনই সাথে সাথেই মুর্দা দিল আল্লাহ আল্লাহ নামের জিকিরে জারি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যখন আমার মুর্দা দিল আল্লাহ নামের জিকিরে জারি হলো, আমি মৃত মানুষ ছিলাম হাকিকতে। মৃত মানুষকে যে মহামানবের শাহাদাত আঙ্গুল মোবারকের স্পর্শে মুর্দা দিল জিন্দা হয়, মৃত মানুষ জিন্দা হয়, সেই মহামানব আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী। জোরে বলেন ঠিক কিনা? এটা কি অলৌকিক কারামত নয়? জোরে বলেন অলৌকিক কারামত নয়? আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান সিলেটের মাধবপুরের জমিনে গেরিলা যুদ্ধরত অবস্থায় ছিলেন। রাত 2টা-2:30 হবে আনুমানিক। বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান বলেন, যখন জঙ্গলার ভিতরে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি, এমন সময় আমার হাত কিসের উপরে পড়লো, প্রচন্ড বরফের মতো ঠান্ডা অনুভূত হলো। আমার দেখার ইচ্ছে জাগলো, আমি টর্চ মারলাম। টর্চ মারার সাথে সাথে বিষাক্ত সাপ কুণ্ডুলি পেতে আসছিল। এই টর্চের আলো পেয়ে এই সাপ ফনা তুলে আমার দিকে তাকায়া ফুসফুস শব্দ করতেছে।
কিন্তু আমাকে সুগল দেয় না, আমাকে দংশন করে না, শুধু আমার দিকে তাকিয়ে ফুসফুস শব্দ করতেছে। তখন আমার মহান মুর্শিদ বাবা দেওয়ান বেগি হুজুর কেবলাজান বলেন, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর কথা শুনলে শরীরের রক্ত গরম হয়ে যায়, কিন্তু বিষাক্ত সাপ আমাকে সুগল দিলে আমি মারা যাব, এই সাপ দেখে আমার অন্তরে কোনো ভয় নেই। আমি একটা পর্যায়ে সাপকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললাম, হে সাপ, তুমি যে মাওলার সৃষ্টি, আমিও সেই মাওলার সৃষ্টি, তুমি তোমার কাজে যাও, আমাকে আমার কাজ করতে দাও। বাবা দেওয়ান বাগি হুজুর কেবলাজান বলেন, আমি এই কথা বলতে দেরি, এক মুহূর্ত সাপ এখান থেকে চলে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কি অলৌকিক কারামতের মধ্যে পড়ে কি পড়ে না? আমি আপনি বললে কি সাপ চলে যাবে? জোরে বলুন। ওলি আল্লাহ কাহাকে বলে? আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগির জীবনে পড়লে বোঝা যায় যে ওলি আল্লাহদের জীবন চরিত্র কেমন। যুদ্ধের ময়দানে জংলাতে বাবা দেওয়ানবাগি অবস্থান করেছেন। জংলার বাঘকে যদি বলছে ওদিকে চলে যাও, জংলার বাঘ অন্যদিকে চলে যাইতে বাধ্য হয়েছে, কোনো ক্ষতি সাধন করে নাই কোনো জংলার প্রাণী। সম্মানিত মুসল্লি কারাম, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ান বেগি হুজুর কেবলাজান, তার ভক্ত মুরিদ আশিক রাসূল আবুল কালাম আজাদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শাকতুলা গ্রামের আমাদের আশিক রাসূল আবুল কালাম আজাদ ভাই, তিনার জীবনে অনেক অলৌকিক কারামত ঘটেছে। তিনি বলেন, আমি ইতালিতে দীর্ঘদিন যাবৎ ইতালিতে ছিলাম। আমি সেখানের নাগরিক হওয়ার পর বাংলাদেশে আসলাম 2007 সালে। বাংলাদেশে আসার পরে আমার মা বাবা, আমার ভাই বোন, তারা আমার জন্য কনে দেখলো, বিয়ে করাবে। এজন্য আমি আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগি হুজুর কেবলাজানের অনুমতি নিয়ে এরপর আমি বিয়ে করলাম। বিয়ের 15 দিন পর আবার আমি ইতালিতে চলে যাব। চলে যাওয়ার আগের দিন বাবা দেওয়ানবাগির কাছে আমি আসলাম। আসার পরে এজাজত নিয়ে আমি ইতালিতে যাব। এজাজত নেওয়ার জন্য মুর্শিদ কেবলাজানের কাছে আসলাম। বাবা দেওয়ানবাগি হুজুর কেবলাজানকে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়াল বাবাজান, আমি ইতালিতে চলে যাব, তবে আমি যেখানে থাকি সেখানে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, আপনি দয়া করেন যেন আমি বিপদ থেকে রক্ষা পাই। বাবা দেওয়ানবাগি হুজুর কেবলাজান বললেন, আপনি তরিকার আমল করবেন, আর বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করবেন। সম্মানিত মুসল্লি কেরাম, আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগি যখনই দেশের মধ্যে কোনো দুর্যোগ শুরু হইতো, যখনই মিছিল মিটিং হরতাল অবরোধ শুরু হইতো, রাস্তাঘাটে চলাচলের মধ্যে বাবা দেওয়ানবাগি বলতো, মুর্শিদ কেবলাজানকে স্মরণ রাখেন। বলতো কি বলতো না? এখনো কি আমরা এই নিয়মটা ছেড়ে দেব না ধরে রাখবো? আপদ বিপদ মুসিবতে মুর্শিদ কেবলাজানকে ধরে রাখবো না ছেড়ে দেব? সম্মানিত মুসল্লি কারাম, আবুল কালাম আজাদ সাহেব বলতেছেন, আমি দয়াল মুর্শিদ কেবলাজানের অনুমতি নিয়ে আমি 2007 সালের মার্চ মাসের 5 তারিখ আমি দুপুরে সাউদিয়া এয়ারলাইন্সের একটা ফ্লাইটে আমি ঢাকা ত্যাগ করলাম। ইতালির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। এই বিমান 3 ঘন্টা ভালোভাবে চললো। 3 ঘন্টা চলার পর আকস্মিকভাবে হঠাৎ করে এই বিমান ঝড়ের কবলে পড়ল। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 250 কিলোমিটার। তখনকার কথা বলতে গিয়ে আবুল কালাম আজাদ ভাই বলতেছেন যে মনে হচ্ছিল বিমানটা কে যেন বারবার আছাড় মেরে ছেড়ে দেয়, বারবার বিমানটাকে আছাড় মেরে যেন কে ছেড়ে দেয়, এমন মনে হচ্ছে। বিমানের মধ্যে 250 যাত্রী সবাই হাওমাও করে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন। পাইলট মাইক দিয়ে ঘোষণা করলো, আমরা জ্বরের কবলে পড়েছি, আপনারা সবাই সিট বেল্ট বেঁধে নিন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আবার যখন কান্না বন্ধ হচ্ছে না, আবারও পাইলট বলে দিলেন যে আপনারা সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, সৃষ্টিকর্তার সাহায্য কামনা করুন। এই জ্বরের কবল থেকে সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া, দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যখন পাইলট একথা বলল, কান্নার জোশ আরো বেড়ে গেল, বিমানের মধ্যে কান্নার রুল পড়ে গেল। আশিক রাসূল আবুল কালাম আজাদ ভাই তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তখন আমার ভিতরে চিন্তা আসলো, হায় হায়, আমি যদি এখানে বিমান দুর্ঘটনায় মারা যাই, আমার মা বাবা খবর পাবে না, ভাই বোন নববধূ কেউ খবর পাবে না, মৃত্যুর খবর পাবে না, লাশ তো দূরের কথা।
তিনি এই চিন্তা যখন করতেছিলেন, তার ভিতরে মৃত্যুর কথা যখন স্মরণ হলো, তখন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির কথা, তার বাণী মোবারক স্মরণ হয়ে গেল। তিনি বললেন যে আমাকে তো দয়াল বাবাজান বলেছেন যখন মুসিবতে পড়বেন, মুসিবতে বললে, বিপদে পড়লে আমাকে স্মরণ করবেন। একটা হলো বাবা দেওয়ানবাগির বাণী মোবারক স্মরণ করা, আরেকটা হলো বাবা দেওয়ানবাগিকে স্মরণ করা, একটা হলো তরিকার কাজ করা, আরেকটা হলো তরিকার আমল করা। প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু বাগ আছে, সব কথার অর্থ বা ব্যাখ্যা এক নয়। তরিকার আমল করা মানে আমরা ওজিফার আমল বুঝি, তরিকার কাজ মানে মোহাম্মদ ইসলামের প্রসার এলাকার ঘরে ঘরে করা। আর মহান মুর্শেদ কেবলাজানকে স্মরণ করা মানে তার চেহারা মোবারকটা স্মরণ করা। তখন আবুল কালাম আজাদ ভাই বললেন, আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির চেহারা মোবারক স্মরণ করে আমি ওজর নয়নে নিচের দিকে মাথা রেখে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, দয়াল বাবাজান আমি মহা বিপদে পড়েছি, আপনি আমাকে দয়া করে বিপদ থেকে বাঁচান। তিনি বলতেছেন, আমি দেখলাম সাথে সাথেই বিমানের মধ্যে আমার মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি হাজির হয়ে গেছে। বাবা দেওয়ানবাগি বিমানের মধ্যে হাজির, আমি দেখতে পেরে আমার কান্নার জোশ আরো বেড়ে গেছে। দয়াল বাবাজান বলতেছেন, আজাদ মিয়া আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাকে রক্ষা করার জন্য আসছি, আপনি কোনো চিন্তা করবেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান মুর্শেদ কঠিন মুসিবতের মধ্যে আকাশ পথে বিমানের মধ্যে যদি যাইতে পারেন, আমেরিকার জমিনে যদি যাইতে পারেন, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যদি রুহানিতে যাইতে পারেন, ওই মহান মুর্শেদ এখনো রুহানিতে আছে কি নাই? একটু জোরে বলতে হবে, আছে কি নাই? ওই মহান মুর্শেদকে আমরা হৃদয় দিয়ে ধরে রাখতে চাই কি চাই না? আমাদের দেহের মধ্যে হৃদয় যেমন একটা, আমাদের মুর্শেদ কেবলাজানের জায়গা আমরা হৃদয়ে দিয়েছি, এই জায়গার মধ্যে অন্য কারো স্থান আমরা দিব না, ঠিক কিনা বলেন? মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে পেয়ে তিনি আরো জোরে জোরে কাঁদতেছিলেন। পাশের সিটের যাত্রীরা বলতেছে, আরে ভাই আপনি কি শুরু করলেন? আপনি কি আমাদেরকে থাকতে দিবেন না? আপনি এভাবে কান্না করলে আমরা কিভাবে থাকবো এখানে? তিনি কোনো কথা বললেন না। মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগি বলল, আজাদ মিয়া ভয় নাই, আমরা যারা আশেকে রাসূলের আছে আমাদের কোনো ভয় আছে? মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে ধরে রাখলে ভয় নাই মরণে, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে ফুলসিরাতে, ঠিক কিনা বলেন? ওই মহান মুর্শেদ কেবলাজানকে আমরা ধরে রাখবো, শেষ নিঃশ্বাস হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমরা মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে ধরে রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন। আজাদ সাহেব বলতেছেন, দয়াল বাবাজান আমাকে সান্ত্বনা দিলেন, আমি দেখতে পারলাম বাবাজান বিমান থেকে বাহির হয়ে বিমানের ডানার মধ্যে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। বিমানের ডানার মধ্যে দাঁড়িয়ে দয়াল বাবাজান জ্বরকে লক্ষ্য করে সামনের দিকে হাত প্রসারিত করে তিনি বলতেছেন, হে জ্বর থেমে যাও। সাথে সাথে জ্বর থেমে গেল। এক মুহূর্তের মধ্যে স্বাভাবিক অবস্থায় বিমান চলতেছিল। পাইলট ঘোষণা করলো, আমরা বিপদ মুক্ত হয়েছি। সকলের কান্না বন্ধ হয়ে গেছে, একজনের কান্না বন্ধ হচ্ছে না, সে হলো আবুল কালাম আজাদ। তিনি কাঁদতেছিলেন। বিমানের অন্য যাত্রীরা বলতেছে, আরে ভাই জ্বর থেমে গিয়েছে, বিপদ কেটে গেছে, আপনি শান্ত হন। বললো যে আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না, আমি কিসের জন্য কাঁদতেছি এটা আপনারা বুঝবেন না। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তিনি জেদ্দা বিমানবন্দরে নেমে সেখানে ট্রানজিটের সময়ও কিছু খেলেন না। তিনি রুমে বিমানবন্দরে গিয়ে সেখানেও কিছু খেলেন না। বাসায় গিয়েও কিছু না খেয়ে তিনি শুধু কাঁদতেছিলেন। ঢাকা মহান মুর্শেদ সুফি সম্রাট বাবা দেওয়ানবাগির কাছে টেলিফোনের মাধ্যমে ফোনে কথা বলে ঘটনা জানাইলেন। যোগ দয়াল বাবাজান, আপনি যদি আজকে দয়া না করতেন তাহলে বিমান দুর্ঘটনায় আমি সহ 250 যাত্রী সবাই আজকে মারা যাইত। আপনি দয়া করে আমাদেরকে বাঁচিয়েছেন, আপনার কদম মুবারকে কৃতজ্ঞতা। ওই মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগির পাওয়ার এখনো আছে কি নাই? একটু জোরে বলতে হবে, আছে কি নাই? এখন আমরা স্বপ্নে মোরাকাবায় বাবা দেওয়ানবাগিকে দেখতে পারি কি পারি না?
অবশ্যই দেখতে পারি। ওই মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগিকে ভালোবাসলে তিনি কখনো আমাদেরকে ছেড়ে যাবে না। আমরা ভালোবেসে ধরে রাখতে চাই কি চাই না? তাহলে মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগির চেহারার মুরাকাবা বেশি বেশি করতে হবে। মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগি ছাড়া আর কারো চেহারা মুবারক, আর কারো চেহারা মুরাকাবায় আনা যাবে না। এটা শিরিক, জঘন্যতম শিরিক। আসুন আমরা মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগি হুজুর কেবলাজানের চেহারার মুরাকাবা বেশি বেশি আমরা করতে থাকি, আর মুর্শিদ মুর্শিদ নাম বেশি বেশি জপি। মুর্শিদ মুর্শিদ বইলায় আমার ঘুমাসে না নয়নে, দেওয়ানবাগি দেওয়ানবাগি বইলায় আমার ঘুমাসে না নয়নে, আমাকে বলি বাগ মুর্শিদ কেমনে, আমাকে বলি বাগ মুর্শিদ কেমনে, তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে হইলে চোখের পানি ঝরে গো তখন, ফেতনা বাজরা যে যাই বলুক সারব না প্রেম জীবনে, বিপদগামীরা যে যাই বলুক সারব না প্রেম জীবনে, আমাকে বলি বাগ মুর্শিদ কেমনে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লি কেরাম, কুমিল্লার মুরাদনগরের আরেকজন আশিক রাসূল ভাই আশিক রাসূল আব্দুল্লাহ, তিনি আশিক রাসূল তখন হন নাই। মোহাম্মদ আব্দুল্লাহ তিনি নফল ইবাদত করেন, বেশি বেশি দোয়া পড়েন, দুরূদ শরীফ পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্যে। কিন্তু এত নফল নামাজ আদায় করেন, দোয়া পড়েন, দুরূদ পড়েন, দয়াল রাসূলের সাথে তার দিদার হয় না। ক্লাসের মধ্যে শিক্ষক, তার ক্লাসের শিক্ষক একদিন আমাদের এক জাকের ভাই, তিনি ক্লাসের মধ্যে পড়াতে গিয়ে পড়ানোর ফাঁকে একবার বললেন যে দেওয়ানবাগি হুজুরের কাছে গেলে দয়াল রাসূলকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের যত শিক্ষক ভাইয়েরা আছেন আপনারা বাবা দেওয়ানবাগির শিক্ষাগুলো ক্লাসের মধ্যে ছাত্রদের মাঝে তুলে ধরুন, সংস্কারগুলো তুলে ধরুন, বাবা দেওয়ানবাগির কারামতগুলো তুলে ধরুন। অবশ্যই মহা সত্য যারা জানতে চায়, বুঝতে চায়, তারা কোনো না কোনো ক্রমে বাবা দেওয়ানবাগির কাছে আসবেই আসবে। ঠিক কিনা বলেন? এই ছাত্র দয়াল রাসূলকে দেখার জন্য পাগল হয়েছে। এখন শিক্ষকের কাছে যখন এমন কথা শুনলেন, তার চাচাতো ভাই এই কথা শিক্ষকের কাছে শোনার পরে সৌদি আরব থেকে তার চাচাতো ভাই আসছে। চাচাতো ভাই আসছে মক্কা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফের ছবি নিয়ে আসছে। এই ছবিগুলো দেখা রাসূলকে দেখার আগ্রহ আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি অজরনে কাঁদেন, মদিনা শরীফের ছবি দেখে দেখে কাঁদেন। আহারে, নূরের নবী কামলে ওয়ালাকে যদি একটু দেখতে পারতাম। তখন তার ওই স্যারের কথা মনে হয়ে গেল যে আমি দয়াল রাসূলকে দেখতে চাই। স্যার বলছে দেওয়ানবাগ শরীফে গেলে, দেওয়ানবাগি হুজুরের কাছে গেলে রাসূল দেখা যায়, আমি আজকেই দেওয়ানবাগ শরীফে যাব। সেই সময় ছিল পরন্ত বিকেল। এই বিকেলের সময় স্যারের বাড়িতে গিয়ে হাজির, স্যার দেওয়ানবাগি হুজুরের কাছে যাব, আমি রাসূলকে দেখতে চাই। স্যার বলল, বাবারে আজকে গিয়ে তো দেওয়ানবাগি হুজুরকে পাওয়া যাবে না, চলো আমরা আগামীকালকে সকালে যাই। তিনি নাসর বান্দা, তিনি কোনো কথা শুনতে রাজি না। তিনি বলল, না স্যার আমি আজকেই যাব, আপনি দয়া করে আমাকে নিয়ে চলেন। তখন স্যার বাধ্য হয়েই ঢাকা দেওয়ানবাগ শরীফে মহান মুর্শিদের কদম মোবারকে নিয়ে আসলেন। আস্তে আস্তে রাত 10টা হয়ে গেছে। তখন বাবা দেওয়ানবাগির দিদার পেলেন না। তারা তাবারক খেয়ে তিনারা মসজিদের ভিতরে ঘুমিয়ে রইলেন। স্বপ্নে দেখতেছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ আব্দুল্লাহর কাছে এসে বলতেছে, তুমি কি রাসূলকে দেখতে চাও? বলল, হ্যাঁ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই। বলল, তাহলে আসো, আমার হাতটা ধরো, তোমাকে আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাই। আব্দুল্লাহ বলেন, ওই জ্যোতির্ময়
মহামানবের হাতটা আমি ধরলাম। ওই জ্যোতির্ময় মহামানব আকাশ পথে উঠতে উঠতে সোনার মদিনায় একটা বিল্ডিং এর পাশে নিয়ে আমাকে নামিয়ে দিল। আমি বিল্ডিং দিয়ে ভিতরে ঢুকলাম। দয়াল ওই জ্যোতির্ময় মহামানব বলতেছে, যাও ওই যে দেখো দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, গিয়ে কদম বসি করো। আমি কদম মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে লুটিয়ে পড়লাম, আর আমি অজর নয়নে কাঁদতেছিলাম। তখন রহমতের সময় হয়ে গেল, আমার রহমতের ডাক শুনে স্বপ্ন ভেঙে গেল। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, পরের দিন সকালে বাবা দেওয়ান বেগে যখন দিদার দিলেন, সাক্ষাৎ দিলেন, ওই আশিক রাসূল আব্দুল্লাহ গিয়ে তিনি অজর নয়নে চিৎকার করে কাঁদতেছিলেন। বাবা দেওয়ান বেগে বলল, এই মেয়ে আমার কাছে আসেন, কিসের জন্য কাঁদেন? তিনি বলল যে আমি রাসূলকে দেখার জন্য আপনার কাছে এসেছি। স্বপ্ন যুগে আমাকে যে মহামানব দয়াল রাসূলের কাছে নিয়ে গিয়েছেন, সেই মহামানবকে আমি চিনতাম না, তবে যে জ্যোতির্ময় মহামানব আমাকে রাসূল দেখাইয়া দিছে, সেই মহামানব হলেন আপনি বাবা দেওয়ানবাগী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহামানব বাবা দেওয়ানবাগীর কদম মুবারক ধরে রাখলে আল্লাহ পাওয়া সম্ভব, রাসূল পাওয়া সম্ভব। জোরে বলুন ঠিক কিনা? তবে আমরা যদি এদিক সেদিক যাই তাহলে রহমত বরকত থেকে বঞ্চিত হব। আমরা এদিক সেদিক না গিয়ে আসুন বাবা দেওয়ানবাগীর কদম মুবারকের মাধ্যমে আল্লাহ রাসূলের কদম মুবারকে আমরা আত্মসমর্পিত থাকি। বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান একটা গেঞ্জি পরিধান করে ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবার শরীফ থেকে এদিকে এসে সারা দুনিয়ার আশিকে রাসূলদের হৃদয়ে যদি কাঁপাতে পারেন, ওই মহান মুর্শিদের জন্য আমাদের কি কিছু করণীয় নাই? তরিকা প্রচারের প্রথম দিকে সমস্ত আশিকে রাসূল ভাইয়ের আপনারা কষ্ট করেছেন, এখনো অনুরোধ করি আবার সেই প্রথম অবস্থায় যেমন আমরা তরিকা প্রচার করতে গিয়ে কষ্ট করেছি, আমরা এখন আবার সেই কষ্ট করব। এতে করে মহান মুর্শিদ কেবলা জানের আদর্শ প্রচার করতে গিয়ে গর্দান গেলে যাক, হাত গেলে যাক, পা গেলে যাক, অঙ্গ প্রত্যঙ্গের চিন্তা না করে আমরা ইমানের শক্তিতে শক্তিমান হয়ে মহান মুর্শিদ কেবলা জানের আদর্শ কায়েমের জন্য গড়ে গড়ে মিলাদ মাহফিলের আমরা আয়োজন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর শিক্ষা, সংস্কার, কারামত আসুন আমরা মানুষের মাঝে তুলে ধরি। মহান মুর্শিদ আমাদের সহায় হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সহায় হোক। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে তার মহান মুর্শিদের কদম মোবারকের মাধ্যমে গোলামি করার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রাহিম।